রহমতুল্লাহ। ঈদ পরবর্তী সময়ে ঈদের নামাজ পড়ে আমরা মিষ্টিমুখ করে আসছি একটু ঘোরাফেরার জন্য। তো কোথায় আসে তা আপনাদেরকে দেখাবো। এর আগে বলে আমাদের সাথে কে আছে? মোহাম্মদ তামিম হোসেন, ক্যামেরা আছে আমার ভাই আবু সাদ। এখন কোথায় আসছি সেটা বলবো। আসছি বাড়িতে, বাড়িতে বোঝা যাবে যে অনেক দিন আগে কারা ছিল। আমরা সেই বাড়িটার রহস্য আজকে জানবো ইনশাল্লাহ। সেই বাড়িটা দেখান তো, এখান থেকে কোনো বাড়ি মনে হয়। এই হলো সেই বাড়িটি যেখানে আমরা আসছি। যদিও বাড়ি দেখা যায় না, তবে পিছনে বাড়ি আছে। এই বাড়ির সামনের অবস্থা বোঝা যায় যে অনেকদিন আগে একটা বাড়ি ছিল। যাই হোক, আমরা দেখবো ইনশাল্লাহ। তাহলে আমরা আস্তে আস্তে সামনে আগে দিলাম। জি, এই আমরা যে বাড়িতে যাব, বাড়িটি মনে হয় দেখা যাচ্ছে, দেখাইতে পারেন ক্যামেরাম্যান ভাই, এই আবুসাদ ভাই। তো এই বাড়িতে কিন্তু ঢোকার কোনো দরজা নাই, দেখতে পাচ্ছেন। আমরা সামনে সে দেখলে দেখবো যে বাড়ির সীমানা হলো এই যে এখানে। এখানে বাড়ির সীমানা, কিন্তু ভিতরে ঢোকার কোনো রাস্তা নাই। আমরা আরেক বাড়ির ভিতর দিয়ে এই বাড়িতে যাবো ইনশাআল্লাহ। তাহলে আসেন, আমরা সেই বাড়িটির ভিতরে চলে আসছি আর এক বাড়ির দরজা দিয়ে। যদিও আমরা দেখবো বাড়িটি পিছনেই আছে আমাদের, এখন দেখা যাবে। দেখতে পাচ্ছেন অনেক পুরাতন একটি বাড়ি, চমৎকার। একসময় হয়তো অনেক সুন্দর রং করা ছিল, যে বোঝা যাচ্ছে। এখন সেই বাড়ির একদম সদর দরজায় একটি জাম্বুরা গাছ দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আমরা বাড়িতে ঘুরে ঘুরে দেখবো বাড়িতে কি আছে না আছে। এদিকে দেখা যাচ্ছে বাড়ির সামনের অংশে গাছপালা দেখা যাচ্ছে। সামনের অংশে গাছপালা, বাড়ির ভিতরে একটি মতো তাল গাছ আছে। তাল গাছ থাকা অবশ্যই ভালো, তাল গাছ। এদিকে একটি পুকুর আছে, যদিও পুকুর অনেক শুকিয়ে গেছে, কারণ মানুষজন থাকে না। আমরা সেটাও দেখবো কোন দিক দিয়ে যাওয়া যায়। সামনের দিক দিয়ে যাই। আমার পুকুরে নামা বেশ মুশকিল, নামার মতো তেমন কোনো জায়গা আমরা খুঁজে পাচ্ছি না। এখানে একটি জায়গা আছে, কিন্তু খুবই বিপজ্জনক। দেখতে পাচ্ছেন এই হলো সেই পুকুরে। পুকুরে এক ফোঁটা পানিও নাই। এটা পুকুর, এখান থেকে দেখে না মনে হলো আমরা পুকুরের পাড়ে উঠলে এটা বোঝা যাবে। তো আমার সাথে ভাইরা আছে, বলবো যে সাথে না আসার। আমরা আল্লাহ, দেখছেন আমাদের সহযাত্রীরা তারা উঠে আসছে। এই যে এখন আমরা পুকুরের পাড়ে আছি, হয়তো বা দেখে বোঝা যাচ্ছে। তো আমরা এখন বাড়ির ভিতরটা দেখবো ইনশাল্লাহ। আমরা এখন আছি বাড়ির পিছনের দরজায়, সামনের দরজা দেখেছি, তো পিছনের দরজাটা দেখবো। অবশ্য তালা মারা, যার কারণে ভিতরে ঢোকার সুযোগ নাই। তারপরে ফাঁক ফকর দিয়ে ভিতরে কিছু দেখানো যায় কিনা। তালা দুটি, কিন্তু একটি লাগানো আর একটি শুধু বন্ধ। অনেক একটা আদিকালে তালা মনে হচ্ছে, দেখা যায় ক্যামেরায়। সে দেখেন তালার কি অবস্থা। এখানে জানালা অবশ্য বদ্ধ, কিন্তু একটি তক্তা ভাঙা আছে, দেখানো যায় ভিতরে কিছু আছে কিনা, দেখানো যায় কিনা। ও, মাকড়সার জালে ভরপুর। এইটা মনে হয় বাড়ির দুটি রুম, পিছনের রুমটা হলো এটা। অবশ্যই পুরো ফাঁকা, কারণ লোকজন থাকে না। আরেকটি রুম দেখানো যায় কিনা চেষ্টা করি। ও মাশাআল্লাহ, বাড়ির সামনের দিকে একটি জানালা খোলা আছে, যার দরুন এখান থেকে, জি, কেমন। যাই হোক, আমরা বাড়িটি ঘুরে দেখলাম। এখানে সফেদা গাছ আছে, তাই না? জি, এটা পারা যায় কিনা আমরা চেষ্টা করি। ও, সফল। আমাদের ভাই এটি পেরেছে। সফল, আমরা পেরেছি। যদিও অবশ্য এখন খাওয়া যাবে না, এখন কাঁচা রাখতে হবে 2 দিন। দিন রাখলে অবশ্য তখন। বাড়ির সম্মুখে ভাগে কিছু কলা গাছ দেখা যায়। তো আমরা দেখবো, যদি কলা গাছে পাকা কলা পাই তো আমাদের ভাগ্য ভালো। কলা গাছে অনেকে কলার মোচা চিনি না। চমৎকার একটি কলার মোচা। অবশ্য এখান থেকে কলা বের হবে, শেষে যখন মোচাটা বড় থাকবে তখন খাওয়া যাবে, তাই না? এখানে একছড়া বোধ হয় বিষয়। যাই হোক, আমরা বাড়ির একদম শেষ পর্যন্ত চলে আসছি। ছোট একটি বাড়ি, বাড়িটি বেশি বড় না, ছোট।
কিন্তু গাছপালায় ভরপুর এবং তীরলতা প্রচুর। আমাদের ক্যামেরার পিছে দুইজন ছিলেন, ভাই আবু সাদ এবং তামিম খান। যে পুরাতন বাড়িটা সাথে কেমন ছিল? খুবই ভালো লেগেছে। তো আপনার এই বাড়িটা দেখে কেমন লাগলো? আমার কাছে এটা খুব পুরানো এবং সৌন্দর্য আছে অনেক, আকর্ষণীয়, তাই না? গাছপালায় ভর্তি। এখানে যদি পরিষ্কার করা হয় এটা খুবই আকর্ষণীয় হবে। যাক জি, ধন্যবাদ। আমরা শুনবো বের হাতে যে আমরা সবেদা পেরেছিলাম, সবেদা আছে, যে আসলে কেমন লাগলো আপনার বাড়িটা? মাশাআল্লাহ ভালোই লেগেছে। জি, তা কিন্তু সবেদাগুলো ভালোই লাগছে আমার।